ফার্স্ট টাইম আমার এই কেকটা এত দূরে গেল। দূর মানে অনেকটাই দূর। আমি থাকি কলকাতার বাসডনি এরিয়াতে, আর কেকটা যাবে ডায়মন্ড হারবার এরিয়াতে। কেক জিনিসটা সেন্সিটিভ হওয়ার কারণে আমি বেশি দূরের অর্ডার একসেপ্টই করতাম না, কিন্তু এইবারে একটা রিস্ক নিয়েই ছাড়লাম। আমিও দেখতে চাইছিলাম যে এতটা দূর আমার কেক কি আদেও যেতে পারবে নাকি পারবে না। আর এই কেকটা অত দূর যাওয়ার জন্য আমি কি কি ব্যবস্থা নিয়েছি সেই সব ব্যবস্থা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। আর এটি ছিল 2 পাউন্ডের হাইট কেক। তো কেকটির হাইট আনার জন্য আমি 2 পাউন্ডের কেকটিকে 1 পাউন্ডের কেক মোল্ডে বেক করে নিয়েছি, অর্থাৎ 6 ইঞ্চ কেক মোল্ডে বেক করে নিয়েছি। আর আমি সবসময় ভালো কোয়ালিটির কেক কম প্রাইসে সেল করি। আর এই কম প্রাইসে সেল করার কারণে অনেকেই ভাবে যে আমার কেকের কোয়ালিটি হয়তো ভালো না, কিন্তু আমার কেকের কোয়ালিটি যারা খেয়েছে তারাই জানে যে কতটা ভালো। আলহামদুলিল্লাহ, আমি কখনোই খারাপ কোয়ালিটির কেক সেল করিই না। আর আপনারা হয়তো শুনলে বিশ্বাসও করবেন না যে আমি আমার কেকের ক্ষেত্রে কতটা হাইজিন মেনটেন করি। মানে আমার হাইজিন মেনটেন করার জন্য কেকে আমার অনেক সময় চলে যায়। আমি ধোয়া বাসনকে আবার ধুয়ে শুকিয়ে মুছে ইউজ করি। এমনকি শুধু বাসনই নয়, কেকের ক্ষেত্রে যা যা ইউজ হয়, অর্থাৎ চামচ, স্প্যাচুলা, বোতল, বাটি, অয়েল ব্রাশ, যা যা ইউজ হয় সমস্ত জিনিসই কিন্তু আমার ধোয়া থাকে। ধোয়া জিনিসটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ইউজ করি। এবার বলি যে দাম কেন আমি কম নিই। কারণ সবাই ভালো কোয়ালিটির জিনিস পছন্দ করে, কিন্তু সবার কাছে বেশি দামের জিনিস এফোর্ড করা পসিবল না। আর সেই জন্যই আমি সবার কথা চিন্তা করে কেকের প্রাইসটাকে লো রেখেছি। আমি চাই সব রকম মানুষ তার বাজেটের মধ্যে কেকও পেয়ে যাক, প্লাস আমার কেকটা সবাই টেস্ট করুক, সবার ভালো লাগুক। ভালো লাগার পর তারা আমাকে জানাক যে তাদের কতটা ভালো লেগেছে। মানে মানুষের খুশিটাই যেন আমার কাছে খুব ম্যাটার করে, যে একটা জিনিস পেয়ে একটা মানুষ খুশি হলো, আনন্দ হলো, স্যাটিসফাইড হলো, ওইটাই যেন আমার কাছে বেশি ম্যাটার করে। আর এই কেকে কাস্টমাইজ ডেকোরেশন হবে, সেটা ক্লায়েন্ট চয়েস করে দিয়েছিলেন। আর বিশ্বাস করুন, এরকম টাইপের ডেকোরেশন আমি আগে কোনোদিনও করিনি। আর আমি সত্যি অনেক টেনশনে ছিলাম যে আমি আদেও পারবো কি না, কারণ ডেকোরেশনের মধ্যে একটা ফন্ডেন্টের পুতুলের ওয়ার্ক ছিল। আর সত্যি কথা বলতে আমি ফন্ডেন্টের কোনো কোর্স শিখিনি, আর কোর্স ছাড়া আমি আদেও পুতুলটা বানাতে পেরেছি কি না সেটা আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন। কারণ একই ভিডিওতে সম্পূর্ণটা দিয়ে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন শর্ট ভিডিওতে ছাড়াও যাবে না। সেই জন্য বাকিটা আমি পার্ট 2তে শেয়ার করব। আর পার্ট 2 বলে কমসে কম যদি 10-12টা কমেন্ট পাই তাহলে আমি পার্ট 2 শেয়ার করব ইনশাল্লাহ। আর যদি তেমন কোনো কমেন্ট না পাই তাহলে পার্ট 2টা আমি স্কিপ করে যাব।